This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, হিমালয়ের বরফে ঢাকা চূড়া থেকে শুরু করে মরুভূমির গরম বালুকণ্ঠ পর্যন্ত ভারত তার নিরাপত্তার এমন এক অটুট ঘেরাও তৈরি করেছে যা ভেদ করা তো দূরের কথা, সেখান থেকে পথ হারানো শত্রুকে সরাসরি জান্নাতের পথ দেখাবে। এখন পর্যন্ত বিশ্ব বড় বড় এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-400 বা প্যাট্রিয়টের কথা বলতো, কিন্তু যুদ্ধক্ষেত্রে জয় আসে সেই জিনিসের যা লুকিয়ে থাকে, ছোট হয় আর আঘাত কখনো বিফল হয় না। ভারতীয় বিজ্ঞানীরা ল্যাবের বন্ধ করে এমন কিছু তৈরি করেছেন যা 2026 সালে ভারতীয় সেনার হাতে সেটা ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে, যার সামনে থমকে যাবে চীনের স্টিল ড্রোন আর পাকিস্তানের যুদ্ধ বিমান। উল্টে পড়বে ঠিক এমনভাবে যেমন সুতো ছাড়া ঘুড়ি আছড়ে পড়ে মাটিতে। আর এই নিয়ে এমন একটি ঘোষণা এসেছে যা চীন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত হইচই পড়ে গেছে। চীনের আধুনিক ফাইটার জেট আর ড্রোনের কাল হয়ে উঠে আসছে ভারতের নতুন বাহুবল। লাদাখের পাহাড়ে লুকানো শত্রুদের কাউন্টডাউন শুরু, কাঁধে রেখে মৃত্যু বর্ষণ করার মতো অস্ত্র তৈরি ভারতের। আগামী বছরেই চীনের বিমান বাহিনীর ডানা কাটতে প্রস্তুত ভারতীয় স্বদেশী শক্তি। রাশিয়ার পুরনো ইগলাকে বিদায়, এখন মেড ইন ইন্ডিয়ার এমন একটা অস্ত্র যা বিশ্বের সবচেয়ে আধুনিক রাডারও খেয়ে যাবে ফাঁকি। এটা শুধু একটি মিসাইল তৈরির খবর নয়, এটা সেই আত্মনির্ভরতার ঘোষণা যেটা বিদেশি অস্ত্রের ভরসা ভেঙে ফেলে দিয়েছে। ডিআরডিও ফাইনাল ট্রায়ালের সিগন্যাল দিয়েছে, আর যে রিপোর্টগুলো আসছে তা ওয়াশিংটন থেকে শুরু করে বেজিং পর্যন্ত ডিফেন্স এক্সপার্টদের মাথার ঘাম ছড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে এই সিস্টেমটা আসলে কি, যা চোখের পলকে আকাশে উড়ে বেড়ানো শত্রুকে ধোঁয়ায় মিলিয়ে দেয়? এটা কি আমেরিকার স্টিঙ্গার মিসাইলের থেকেও বেশি ধ্বংসাত্মক? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি লাদাখে চীনের ওই আকাশের দাদাগিরিটা একদম শেষ করে দিতে পারবে, যার জোরে তারা প্রায়ই সীমান্তে টেনশন তৈরি করে? শেষে কি কারণে এটাকে গেম চেঞ্জার আর পাহাড়ের সিকান্দার বলা হচ্ছে? তো এইসব ঝাঁঝালো আর গভীর প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি। আমরা আপনাদের জানাবো এই দেশীয় বাহুবলীর পুরো কাহিনী। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। আকাশে কলাবাজি করে উড়ে বেড়াচ্ছে ভারতের অদৃশ্য কোবরা। শত্রুর পাইলটকে সামলানোর একটুও সুযোগ দেবে না এই সাইলেন্ট কিলার। মাত্র কয়েক সেকেন্ডেই খেলা শেষ। ভারতের এই ছোট্ট রক্ষকই আমেরিকার স্টিঙ্গার আর রাশিয়ার S-400 এর মাঝে নিজের আলাদা রাজত্ব কায়েম করেছে। তো চলুন কোনো ফাঁকফোকর ছাড়াই এই পুরো বিষয়ের মূল স্তরগুলি ভালো করে বুঝি আর এই আকাশের ধ্বংসাত্মক শিকারীর পর্দা খুলে দেখি। যেই অস্ত্রের কথা আজ আমরা বলছি তার নাম V-SHORTS, অর্থাৎ ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। নামটা একটু টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু এর কাজ একদম দেশি আর ঝুঁকিপূর্ণ। দেখো আর ঠুকে দাও, এটা একটা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ ভাষায় বললে এটা এমন একটি মিসাইল সিস্টেম যা আমাদের একজন সৈনিক তার কাঁধে নিয়ে যে কোনো উঁচু পাহাড়, জঙ্গল বা বাংকারে বসতে পারে। আর যখনই শত্রুর হেলিকপ্টার, ড্রোন বা ফাইটার জেট নিচ দিয়ে উড়ে যেতে দেখা যাবে, ব্যাস শুধুমাত্র ট্রিগারে টিপে দিতে হবে আর এই মিসাইলটা ক্ষুধার্ত নেকড়ের মতো শত্রুর পিছনে ছুটে যাবে আর আকাশেই তাকে ধ্বংস করে দেবে। এখন আপনি ভাববেন এতে নতুন কি আছে, এমন মিসাইল তো আগেও ছিল। হ্যাঁ, আপনার ভাবনা একদম ঠিক, কিন্তু এখন যা আসছে সেটা একদম নতুন এবং নেক্সট লেভেলের জিনিস। খবর একদম নিশ্চিত যে ডিআরডিও এই সিস্টেমের ডেভেলপমেন্ট ট্রায়াল শেষ করে ফেলেছে আর এখন ফাইনাল ইউজার ট্রায়ালের পালা। 2025-এর ডিসেম্বর মাসেই বাকি টেস্টগুলো শেষ হয়ে যাবে আর 2026 সালের মাঝামাঝি এই সিস্টেমের প্রোডাকশন চালু হয়ে যাবে। অর্থাৎ আগামী বছর নিশ্চিত হয়ে যাবে যে ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের কাছে এমন শক্তি থাকবে যা তাদের কোনো এয়ারফোর্সের উপর নির্ভর করতে দেবে না। এখন পর্যন্ত আমরা রাশিয়ার পুরনো ইগলাইস মিসাইলের উপর নির্ভর করতাম, কিন্তু এখন ভারত ঠিক করে নিয়েছে যে তাদের নিজেদের নিরাপত্তার চাবি আর অন্য কারো হাতে থাকবে না। এই সিস্টেম আদানি ডিফেন্স আর এলএনটির মতো ভারতীয় কোম্পানিগুলির সাথে মিলে তৈরি করা হচ্ছে, যারা এটাকে বড় আকারে তৈরি করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। তো চলুন এখন একটু এই ছোট্ট মিসাইলের ভয়ঙ্কর প্রযুক্তির ভিতরে ঢুকি, যেটা বিশ্বে বাকি অস্ত্রগুলোর থেকে আলাদা করে দিয়েছে। V-SHORTS-এর সবথেকে বড় ফিচার হলো এর রিয়াকশন কন্ট্রোল সিস্টেম আর ইন্টিগ্রেটেড অ্যাভিওনিক্স। এখন এইসব বড় বড় শব্দ শুনে একদম আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না। আপনাদের সহজ করে বলছি, সাধারণত অন্য মিসাইলগুলো যখন লঞ্চ করা হয় তখন তারা একদম সোজা পথে বা একটু মুড়িয়ে চলে, কিন্তু যদি শত্রুর ফাইটার জেট অনেক দ্রুত এবং তার চালাকি দেখায়, সে সময় পুরনো মিসাইলগুলো অনেক সময় তাদের টার্গেটকে ট্র্যাক করতে পারে না। কিন্তু এই V-SHORTS-এর RCS সিস্টেম আকাশেই দারুণ এনার্জি দেয়। এই মিসাইলটা আকাশে সাপের মতো মোড় নিতে পারে একদম তীব্রভাবে, আর যদি শত্রুর বিমান ডানে বামে পালানোর চেষ্টা করে তবে ওই মিসাইলটা তার পিছন ছাড়ে না। এটা ঠিক যেমনভাবে ফুটবলের মাঠে মেসি বা রোনাল্ডোর ডিফেন্ডার
ডিফেন্ডারদের চমকে দিয়ে গোল করে চলে যায়। সেইভাবেই এই মিসাইল শত্রুর রাডার আর ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে সরাসরি ইঞ্জিনে ঢুকে ফেটে যায়। এছাড়াও এতে আছে ডুয়েল থ্রাস্ট সলিড মোটর। এর মানে হলো এই মিসাইলের দুটো গিয়ার আছে। লঞ্চ করার সময় এটা আলাদা একটা শক্তি দিয়ে ছুটে যায়, যাতে করে সেনাদের ঝটকা না লাগে আর লঞ্চটা স্থির থাকে। আর আকাশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় রকেট মোটর চালু হয়ে যায়, যা এটাকে ভয়ঙ্কর গতি দেয়। এই কম দূরত্বের ধ্বংসকারী প্রযুক্তির মিসাইলগুলো খুব কম দেশের কাছেই আছে। এই সিস্টেমটা এতটা পোর্টেবল যে এটা ট্রাইপড অর্থাৎ 3 পায়ের স্ট্যান্ডেও লাগানো যায় এবং প্রয়োজনে কাঁধে থেকেও ছোড়া যায়। ভাবুন তো 15 থেকে 20,000 ফুটের উচ্চতায় যেখানে শ্বাস নেওয়াটাই কঠিন, সেখানে ভারী ভারী গোলা নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেখানে এই হালকা সিস্টেম আমাদের জন্য একেবারেই বরদানের থেকে কিছু কম হবে না। কিন্তু আসল খেলা তো সেন্সর আর শিকারের, কারণ যদি মিসাইল টার্গেটকে দেখতেই না পারে তাহলে কিভাবে মারবে। আর এখানেই ভারত এমন কাজ করেছে যা চীনের নকল প্রযুক্তির বোঝার বাইরে। ভিশটসে একটা খুবই অ্যাডভান্স ইমেজিং ইনফ্রারেড IIR শিকার লাগানো হয়েছে। পুরনো সিস্টেম শুধু ইঞ্জিনের গরম ভাবকে ট্র্যাক করত, মানে সেটা ফাইটার জেটের ইঞ্জিনের গরমের ভাবকে ট্র্যাক করে তার পিছনে ছুটত। শত্রুরা কি করত? তখন ফ্লেয়ার ছুড়ত, মানে আগুনের গোলা ছুড়ে দিত, আর মিসাইলটা কনফিউজড হয়ে সেই ফ্লেয়ারে ব্লাস্ট হতো আর বিমানটা কিন্তু বেঁচে যেত। কিন্তু এই নতুন ভারতীয় শিকারী এত স্মার্ট যে এটা শুধু গরম ভাব দেখে না, বরং টার্গেটের ছবি বা ইমেজ চিনতে পারে। এটা আসল জাহাজ আর নকল আগুনের গোলার পার্থক্য বুঝতে পারে। এটাকে ধোঁকা দেয়া প্রায় অসম্ভব। আর এই মিসাইল 6 কিলোমিটার থেকে 8 কিলোমিটার পর্যন্ত যে কোনো আকাশের টার্গেটকে লক করে গুলিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই সিস্টেম পুরোপুরিভাবে ডিজিটাল আর্কিটেকচারে চলে, মানে ভবিষ্যতে যদি কোনো প্রযুক্তি আসে তো এটাকে সহজেই আপগ্রেড করা যাবে। এটা দিন রাত 2 সময়েই কাজ করতে পারে। ঘন কুয়াশা হোক, বৃষ্টি হোক বা রাতের নীরবতা, এর চোখ শত্রুকে চিনে ফেলবেই। লাদাখ আর অরুণাচল প্রদেশের মতো এলাকায় যেখানে পাহাড় আর ভ্যালি আছে, সেখানে শত্রুর হেলিকপ্টার বা ড্রোন প্রায়ই পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকে। রাডারের আওতায় আসে না, কারণ পাহাড় মাঝখানে এসে দাঁড়ায়। এমন সময় এই ভিশট সিস্টেম ভ্যালির কোণে কোণে মোতায়েন থাকবে। যখনই কোনো চীনা ড্রোন মাথা তোলার চেষ্টা করবে, ওর মাথা সেখানেই চূর্ণ করে ফেলা হবে। আর এটা হলো ভারতের কোল্ড স্টার স্ট্র্যাটেজির সেই অংশ যা চুপচাপ কাজ শেষ করে দেয়। এবার কথা বলা যাক সেই কৌশলগত ভূমিকম্পের, যা এই সিস্টেম আসার পরে আমাদের প্রতিবেশীদের শিবিরে আতঙ্ক এনেছে। দেখুন, যুদ্ধ এখন শুধু বড় বড় বোমার ব্যাপার নয়। এখন যুদ্ধ হলো খরচের দিক থেকে বেশি কার্যকর হওয়ার, অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি করা। আজকের যুগে ড্রোন সবচেয়ে বড় হুমকি। একটা সস্তা ড্রোন এসে কোটি কোটি টাকার রাডার বা ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে। আর এই সস্তা ড্রোনকে মারতে যদি আমরা 50 কোটি টাকার বড় মিসাইল ছুড়ে দিই, তাহলে আমরা অর্থনৈতিকভাবে হেরে যাব। আর এখানেই ভিশটস একটি মাস্টার স্ট্রোক। এটি একটি স্বল্পব্যয়ী সমাধান। এটি সস্তা, হালকা এবং হাজারো সংখ্যায় তৈরি করা যেতে পারে। 2020 সালে যখন চীনের সঙ্গে গালওয়ানে সংঘর্ষ হয়েছিল, তখন ভারতীয় সেনাবাহিনী হঠাৎ বুঝতে পারে যে আমাদের কাছে এমন পোর্টেবল সিস্টেমের অভাব রয়েছে যেগুলি তাৎক্ষণিকভাবে ফ্রন্ট লাইনে পাঠানো সম্ভব। তখন আমাদের তড়িঘড়ি করে রাশিয়া থেকে ইগলা ক্ষেপণাস্ত্র কিনতে হয়েছিল। কিন্তু 2026-এর পর থেকে আর সেই পরিস্থিতি তৈরি হবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে 2টি বড় প্রকল্পকে সবুজ সংকেত দিয়েছে, যার অধীনে হাজার হাজার কোটি টাকার ভিশট সিস্টেম কেনা হবে। এর সরাসরি প্রভাব পাকিস্তানের ওপরেও পড়বে। পাকিস্তান প্রায়ই তার সীমান্তে ছোট ছোট ড্রোন পাঠিয়ে অস্ত্র বা মাদক ফেলে দেওয়ার চেষ্টা করে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই সকল কর্মকাণ্ডে সম্পূর্ণ বিরতি ঘটাবে। আর চীন তার বিমান বাহিনী নিয়ে খুব গর্ব করে, কিন্তু সে জানে যে ভারতের এই সিস্টেম তার J-20 ফাইটার জেটগুলোকেও নিচু উচ্চতায় উঠতে বাধা দেবে। যদি তারা উঁচুতে ওড়ে, তবে আমাদের S-400 এবং বারাক 8 সেগুলোকে শনাক্ত করে ফেলবে। আর যদি রাডার এড়াতে নিচে নামে, তাহলে ভিশট তাদের অভ্যর্থনা করবে। অর্থাৎ ওপরে খাত, নিচে কুয়ো। শত্রু যাবে তো যাবে কোথায়? এটা শুধু একটি অস্ত্র তৈরির গল্প নয়, এটা হলো ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার গল্প। দেখুন, এখন বিশ্বজুড়ে এই ধরনের অস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। ইউক্রেনের যুদ্ধে প্রমাণিত হয়েছে কাঁধে রাখা মিসাইলগুলি বড় বড় রুশ বিমানগুলোকেও ছাই করে দিতে পারে। গোটা বিশ্ব দেখছে ভারত কি তৈরি করছে। 2026 সালে যখন এর প্রোডাকশন শুরু হবে, তখন শুধু দেশের সেনাবাহিনীর চাহিদাই পূরণ হবে না, সঙ্গে ভারতের পক্ষে ভিয়েতনাম, ফিলিপিন্স আর আর্মেনিয়ার মতো বন্ধু দেশগুলিতেও এর এক্সপোর্ট করা সম্ভব হবে। ভাবুন তো, যে ভারত গত কয়েক বছর আগে সুই থেকে শুরু করে জাহাজ পর্যন্ত বাইরে থেকে কিনতো, আজ সেই ভারত এখন বিশ্বে নিজেদের মিসাইল বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডেভেলপমেন্ট কাম প্রোডাকশন পার্টনার DCPP হিসেবে আদানি আর L&Tর যোগদান দেখায় যে প্রাইভেট সেক্টর এখন ডিফেন্সে কত বড় ভূমিকা নিচ্ছে। DRDO ডিজাইন বানিয়েছে, কিন্তু সেটা কারখানায় তৈরি করার কাজ করবে এই ভারতীয় কোম্পানিগুলো। এতে চাকরির সুযোগ বাড়বে, টেকনোলজি দেশেই থাকবে, আর আমাদের টাকা কোনো বিদেশি কোম্পানির কাছে যাবে না।
এখন যেসব ট্রায়াল চলছে তাতে এই মিসাইলকে সব রকম কঠিন পরিবেশে পরীক্ষা করা হচ্ছে। পোখরানের গরম থেকে শুরু করে সিয়াচেনের ঠান্ডা পর্যন্ত প্রতিবারই এটা একদম সঠিক টার্গেটকে হিট করে প্রমাণ করেছে যে এটা কোনো আমূল খেলোয়াড় নয়, এটা একটা পরিপক্ক আর মারাত্মক সিস্টেম যা বিশ্বের সেরা সিস্টেমগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই নিচের কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস আর গ্লোবাল ইনসাইটস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।